ডিবি একটি আস্থার জায়গা, সেখানে কাউকে জোর করে সেখানে রাখা হয় না। পুলিশ সদর দপ্তরের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সোমবার দুপুর থেকে একসঙ্গে ছিলেন। তারা সকাল থেকে বিভিন্ন নির্দেশনা দিচ্ছিলেন। তবে দুপুরের পর যখন কারফিউ ভেঙে ছাত্র জনতা শাহবাগের দিকে আসতে থাকেন, তখন তাদের নির্দেশনা কমে আসে। শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের পর তারা ওয়্যারলেসে আর নির্দেশনা দেননি। বিকেলে ডিএমপির অতিরিক্ত কমিশনার ও সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ সহ ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা মাস্ক পরে পুলিশ সদর দপ্তরের দেওয়াল টপকে নগর ভবনে প্রবেশ করেন। এরপর সেখান থেকে তারা সিভিলে পালিয়ে যান। পুলিশ সদর দপ্তরের 3 জন পরিদর্শক এ তথ্য নিশ্চিত করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন পরিদর্শক বলেন, বিকেলে হারুনুর রশিদ সহ কয়েকজন সিভিল পোশাকে বের হন। এরপর তারা দেওয়াল টপকে নগর ভবনে যান। সেখান থেকে তারা কই গেছে তার জানা যায়নি। তাদের মুখে মাস্ক পরা ছিল। এর আগে যাত্রাবাড়ি থানায় বিক্ষুব্ধ ছাত্র জনতা হামলা করার পর থানা থেকে নির্দেশনা চায়। তখন হারুন থানার ওয়্যারলেসে ওই থানার ওসি আবুল হাসানকে আইনগত ব্যবস্থা নিতে বলেন। তবে এরপর আর তার কোনো নির্দেশনা ছিল না।